সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পেজটিকে ফলো করুন। এখানে কিছুক্ষণ ওয়েট নেবে, সময় লাগবে, প্রায় 2 মিনিট মতো সময় নেবে। তারপরে আমাদের পিসি রেডি হয়ে যাবে। দেখাচ্ছে অলমোস্ট দেওয়া, আরও 1 মিনিট মতো সময় নেবে। এই আমাদের পিসি স্ক্রিন খুলে দিয়েছে, এখান থেকে আমরা দেখে নেব। এখানে একটা প্রথমে রিফ্রেশ মারবো, রিফ্রেশ মেরে আমরা 30 পিসিকে স্ক্রিনে আনবো। এখানে দেখা যাচ্ছে 30 পিসি স্ক্রিনে। তো এগুলোকে আগে সরিয়ে দিই ভেন্টিলেটার। আপনি 30 পিসি আনতে গেলে যে কোনো স্ক্রিনে একটি রাইট ক্লিক করবেন মাউসে, এখান দিয়ে পার্সোনালাইজ অপশানে যাবেন। অপশানে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে দেখবেন থিমস অপশানে লেফট ক্লিক করে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে ডেস্কটপ আইকন সেটিংস আছে। ডেস্কটপ আইকন সেটিং লেফট ক্লিক করবেন। তারপরে এখানেই দেখাবে কম্পিউটার, ইউজার ফাইলস এইসব দেখাবে। কিন্তু আমি শুধু কম্পিউটার্সটা করবো, করে অ্যাপ্লাই করে ওকে মেরে দেবো। দেখুন এসে গেছে আমাদের স্ক্রিনে 30 পিসি এসে গেছে। দেখুন এখানে শুধু টোটাল সি ড্রাইভটা শো করছে। আমি 100 জিবি করেছিলাম, স্ক্রিনটা একটু প্রবলেম আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে শুধু সি ড্রাইভটা শো করছে। এবার আমরা পার্টিশনটা ক্রিয়েট করে দেবো। যে পার্টিশনটা আমরা ইউজ করার সময় ক্রিয়েট করবো। এখানে পিসির উপর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে ম্যানেজ করবো। তারপরে এখানে ডিস্ক ম্যানেজমেন্ট থাকবে। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখাবে 833 জিবি রয়েছে। আমি এটাকে রাইট ক্লিক করে এটার উপরে সিম্পল ভলিউম মারবো, নেক্সট করবো। আমি কত জিবি রাখতে চাই, আমি এখানে 400 জিবি রাখবো। মানে 400 জিবি কিবোর্ডে সিলেক্ট করে নেবো।